ইসলামিক কাহিনীটা আজকের পর্বে আমরা জানতে পারবো একটি ছোট্ট সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু বিস্তারিত শুরু করার আগে আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য। দুই বন্ধু মিলে দেশ ভ্রমণে বের হলো। এদের একজন ছিল অন্ধ। হাঁটতে হাঁটতে ওরা এমন এক জায়গায় আসলো যেখানে রাতে খুব ঠান্ডা আর দিনে খুব প্রচন্ড গরম। দুই বন্ধু এক গাছের নিচে ঘুমিয়ে পড়লো। সকালে যে বন্ধু চোখে দেখতে পায় সে খাবারের খোঁজে বের হলো, আর অন্ধ বন্ধুটি আশেপাশে যা আছে তা ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। একটি সাপ বরফে জমে অবশ হয়ে একপাশে মরার মতো শুয়েছিল। অন্ধ বন্ধুটি সাপটিকে ধরে ভাবলো এটা একটি লাঠি। সে খুব খুশি হয়ে সেটাকে হাতে নিল, ভাবলো পথ চলতে এটা তার অনেক কাজে লাগবে। মৃতপ্রায় সাপটিকে হাতে নিয়ে সে নিজেকে খুব ভাগ্যবান মনে করলো। অন্য বন্ধুটি খাবার নিয়ে ফিরে এসে সাপ দেখে ভয়ে চিৎকার করে উঠলো। অন্য বন্ধুটি বলল, তাড়াতাড়ি এটাকে হাত থেকে ফেলে দাও, না তোমার মৃত্যু কিন্তু অবধারিত। অন্ধ বন্ধুটি কিছুতেই বিশ্বাস করলো না যে এটা লাঠি নয় বরং সাপ। সে ভাবলো তার কুড়িয়ে পাওয়া দামি লাঠিটি বন্ধু মনে হয় নিয়ে নিতে চাচ্ছে, তাই সে কিছুতেই বন্ধুর কথা হাতে রাজি হলো না। এরপর কোনো উপায় না দেখে দৃশ্যমান আবারও অন্ধ বন্ধুকে সাথে নিয়ে পথ চলতে শুরু করলো। দিনের বেলায় রোদ উঠে তাপ বাড়তে লাগলো এবং সাপটি তার চেতনা ফিরে পেতে শুরু করলো এবং একটু পরে সে অন্য বন্ধুটিকে ছোবল দিল। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে অন্য বন্ধুটি মারা গেল। এই গল্পের সাথে আমরা আমাদের জীবন তুলনা করতে পারি। আমরা এই অন্ধ লোকটির মতো, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দৃশ্যমান বন্ধুর মতো, যিনি দেখতে পান ও আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন। মেরাজে গিয়ে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিভীষিকা ও জান্নাতের সৌন্দর্য দেখেছেন। তিনি আমাদেরকে আল্লাহর আদেশ মেনে ভালো পথে কিভাবে থাকতে হবে, কিভাবে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো, এই সব কিছুই শিখিয়েছেন। তবে সেই অন্ধ লোকটির মতো আমরা আবার এই সব কথাগুলোর গুরুত্ব বুঝতে পারি না, আর যখন বুঝি তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাহলে আসুন আমরা আল্লাহর নবীর আদর্শে পথ চলি। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ও আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা পেজে দিয়ে থাকলে ফলো করে দিবেন।